হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আবারও চলে এলাম আমি শেফালিদির রান্নাঘরে। আবারও নতুন এক রেসিপি নিয়ে এসেছি। এখন তো শীতের সময় প্রচুর পালং শাক উঠেছে বাজারে। তো আজকে আমি পালং শাক নিয়ে এসেছি। দেখুন বন্ধুরা, পালং শাক, বড়ি, আলু আর হচ্ছে টমেটো, বেগুন দিয়ে একটা সুন্দর রেসিপি তৈরি করব। আর সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা, আশা করছি ভীষণ ভালো লাগবে। আর তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি, দেখুন বন্ধুরা, এই যে বড়ি, কুমড়ো বড়ি। এটা আমার বাড়িতে তৈরি করা, নিজের হাতে তৈরি করা বড়ি। তো আমি এখানে বড়ি নিয়ে নিয়েছি, তার সঙ্গে একটা বেগুন, 3টে টমেটো আর 2 আটি পালং শাক। পালং শাকগুলো দেখো বন্ধুরা, একদম কিন্তু টাটকা, সবে গাছ থেকে তুলে নিয়ে আসা হয়েছে। এই দেখুন, পালং শাকগুলো দেখেই বুঝতে পারছেন একদম সবুজ আর টাটকা। 2 আটি পালং শাক নিয়ে নিয়েছি। এই শাকটা দিয়ে আজকে একটা সুন্দর রেসিপি তৈরি করব। আর এইবার সবজিগুলোকে আমি কেটে নেব। বড়িটাকে সরিয়ে দেব, আগে বেগুনটাকে কেটে নেব। তো একটা ছুরির সাহায্যে বেগুনগুলোকে এরকম ফালি ফালি করে কেটে নেব। এই দেখুন বন্ধুরা, এরকম চৌকো চৌকো করে সব বেগুনগুলোকে আমি কেটে নেব। একটা বাটিতে তুলে নিচ্ছি। একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে সব বেগুনগুলোকে আমি নিয়ে নিলাম। এবার এখানে আমি টমেটোটাকেও একইভাবে কেটে নেব। 3খানা টমেটো নিয়েছি, যেহেতু এখানে 2 বাটি পালং শাক নিয়েছি, তার জন্য এখানে 3খানা টমেটো নিয়েছি। আর বেগুন আর টমেটো নিয়ে নিয়েছি। আর এখানে পালং শাকটাও দিয়ে দেব। একটু দেখে নিতে হবে। আর এই গোড়াগুলোকে আমি কেটে বাদ দিয়ে দেব। একটু হাত দিয়ে চাপলেই কিন্তু গোড়াগুলো ছেড়ে যাবে, কেননা শাকগুলো একদম লকলকে আর সবে মাত্র বাগান থেকে তুলে আনা হয়েছে, একদম টাটকা নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে এটাকে কুচি কুচি করে ধরে কেটে নেব। বন্ধুরা, এইভাবে একদিন বানিয়ে খেয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে। তো এইগুলো আমার কাটা হয়ে গেছে, এগুলোকেও আমি একটা এর মধ্যে তুলে নিলাম। একটা বাটির মধ্যে নিয়ে নিলাম বেগুন, টমেটো আর পালং শাক। আর এখানে একটা আলু দিয়ে দেব। তো বন্ধুরা দেখুন, এখানে একটা কিন্তু আলুও আমি কুচিয়ে দিয়েছি। এই দেখুন, একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। আলুটাও কিন্তু এই শাকের ভেতরে দিয়ে দেব। আর এখানে নিয়ে নিয়েছি 5 থেকে 6খানা লঙ্কা নিয়ে নিয়েছি। লঙ্কাটাকেও আমি বোটা ছাড়িয়ে ভালো করে কেটে নেব। এই দেখুন বন্ধুরা, লঙ্কাটাও কিন্তু একদম সরু সরু করে এরকম করে কেটে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, লঙ্কাটাও কিন্তু আমি কেটে নিয়েছি। লঙ্কাটা একটা প্লেটে তুলে নেব। নিয়ে নিয়েছি 2খানা পেঁয়াজ আর আদা কুচানো। এই আদা নিয়েছি, আদাটাকে আমি গ্রেট করে নেব। আর এখানে নিয়েছি 6খানা কাঁচা লঙ্কা, তার সঙ্গে নিয়েছি বড়ি। এই যে, তো বন্ধুরা দেখুন, আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেব তেল। এখানে 5 থেকে 6 চামচের মতন প্রায় আমি তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নেব। কাঁচা লঙ্কাটাকে এই ফোড়নের মধ্যে দিয়ে দেবো। আর এখানে দেখুন বন্ধুরা, 5 ফোঁড়ন নিয়ে নিয়েছি। তো 5 ফোঁড়ন 1 চামচের মতন 5 ফোঁড়ন দিয়ে দিলাম। 2খানা পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজ কুচানোগুলো এর সঙ্গে দিয়ে দেবো। এগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। কিন্তু ভেঙে যাচ্ছে, যেহেতু এটা আমি বাড়িতে তৈরি করেছিলাম। বড়িগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখুন, হাত দিয়ে চাপলেই কিন্তু ভেঙে যাচ্ছে। বাজার থেকে কিনে আনা বড়িগুলো কিন্তু এতটা নরম সফট হয় না, সেটা কিন্তু শক্ত মতন হয়। 2টো আঙুল দিয়ে চাপলেই কিন্তু বড়িগুলো ভেঙে যাচ্ছে। আর কথা বলতে বলতে কিন্তু আমার এদিকে দেখুন, পেঁয়াজ আর আদা কাঁচা লঙ্কাটা দিয়ে আমি একটু ভেজে নেব বলেছিলাম, সেটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার পরপর আমি মশলাগুলো দিয়ে দেবো। এখানে আগে দিয়ে দেবো এই বড়িগুলো, সব দিয়ে দেবো। বড়িগুলো কিন্তু একটু
লাল লাল করে ভেজে নিতে হবে। বড়িগুলো আমি সুন্দর করে ভেজে নেব। আর এখানে আমি নিয়ে নিয়েছি কসুরি মেথি। কসুরি মেথিটা কিন্তু এর সঙ্গে দিয়ে দেব, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এবার দিয়ে দেবো এখানে টমেটো, যে কুচিয়ে রেখেছিলাম 2খানা টমেটো দিয়ে দিলাম। টমেটো কিন্তু আমি শাকের সঙ্গেই ধুয়ে নিয়েছি, তার জন্য একটু শাকও এর ভিতরে পড়ে গেছে। মশলাগুলো দিয়ে দিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লবণ, এই যে 1/2 চামচের মতন হলুদ গুঁড়ো। কিছু মশলার প্রয়োজন হবে না বন্ধুরা, লবণ আর হলুদ গুঁড়ো দিলেই হবে, আর কিন্তু কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। যেহেতু এখানে অনেক কিছু মশলা আগে থেকেই, পেঁয়াজ, আদা কুচানো, কাঁচা লঙ্কা, কসুরি মেথি সব কিন্তু দিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছিলাম, তার জন্য আর এখানে কোনো মশলা দেওয়ার দরকার নেই। তো আবার একটু নিয়ে তেল দিয়ে দিচ্ছি। আর এইটা যখন ভাজবেন দেখবেন বন্ধুরা সুন্দর একটা সেন্ট বেরোবে, তখন মনে করবেন যে আমার সবগুলো কিন্তু একদম ভাজা পারফেক্ট হয়ে গেছে। এই দেখো ভাজাটা কত সুন্দর হয়েছে। এগুলোকে আমি অল্প অল্প করে এর সঙ্গে দিয়ে দেবো। যেহেতু আমার কড়াটা ছোটো, তার জন্য আমি একসঙ্গে কিন্তু দেবো না, অল্প অল্প করে দিয়ে দেবো। এটাকে দিয়ে একটু নেড়ে নেব, নিলে কিন্তু স্বাদটা একদম নরম হয়ে যাবে, তখন এইগুলো দিয়ে দেবো। সব শাকটা আমি দিয়ে দিয়েছি। এবার আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, নিয়ে ঢাকা দিয়ে দেব। একটু ভালো করে নেড়ে দেব, যাতে নিচের সবজিগুলো সব ওপরে চলে আসে, বড়িগুলো যেন সবটার সঙ্গে মিশে যায়, তার জন্য একটু ভালো করে নেড়ে নিতে হবে। এবার একটু ঢাকা দিয়ে মিনিট 10 ভালো করে রান্না করে নেব। এই দেখুন বন্ধুরা, 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলছি, দেখুন কত সুন্দরভাবে তরকারিটা হয়ে গেছে। এই দেখুন, আর জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে, একদম মাখা মাখা হয়ে গেছে তরকারিটা। কতটা পালং শাক ছিল আর কতটুকু হয়ে গেছে। তো আজকে রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন। কমেন্টে অবশ্যই জানাবেন বন্ধুরা আজকে এই পালং শাকের রেসিপিটা কেমন হয়েছে। এখানে 1 চামচের মতন ঘি দিয়ে দিলাম, একদম গলে যায়। দিয়েছি ঘিটা কিন্তু যতটা গলবে ততটা কিন্তু আরও বেশি ভালো লাগবে। গরম গরম ঘিটা কিন্তু গলে একদম মিশে যাবে। যে পালং শাক সুন্দর করে আমি একটা প্লেটে সেট করে নিচ্ছি। বন্ধুরা আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর রেসিপিটা ভালো লাগলে শেফালিদির রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও বন্ধুরা। আর কমেন্টে কিন্তু জানাতে ভুলো না আজকের এই রেসিপিটা কেমন হয়েছে। আর বন্ধুদের রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো। ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে। আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি বন্ধুরা অবশ্যই করে নিও। আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে আছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা রইল। সবাই ভালো থেকো, পাশে থেকো। কালকে আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে।